ভারতের যুদ্ধমন্ত্রী তার সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলছে, কারণ বাংলাদেশে থাকা তার দাসীকে খেদায় দিছে বাংলাদেশের জনগণ। তারপর বাদ খুলে ভারত ভাষায় দিছে বন্যায়। প্রফেসর ইউনূসকে ইন্ডিয়ান মিডিয়া তুলাধনা করতেছে, কইতেছে ইসলামিক ডিক্টেটর। এই যে দেখেন, আর্মি চিফ কাজ করতেছে তার মতো কইরা, সে পলিটিক্যাল পার্টির সাথে ঘুটু করতেছে, মিটিং করতেছে, সে আওয়ামী নেতাদের প্রোটেক্ট করছে না, দুর্বৃত্ত ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছে, আর তার প্রহরা থেকে দুর্বৃত্ত জেনারেল মুজিবুর রহমান পালায় যায়। বিশ্বাস করেন যে আর্মি পাহাড়া থেকে পালায় যেতে পারে কেউ? এরই ভারতের প্ল্যান, ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে ডিভিশন ঘটায় দাও, এবং তারা সফল হয়েছে। এদিকে সময় যারা ফ্যাসি বিরোধী লড়াই করছেন আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান তোলার, জামাতের আমির কইছিলেন এক জালেমের বদলে আরেক জালেম আনবো, বিএনপি মনে করছে আমাদের কইছে। এর মধ্যে তারেক রহমান কইছেন কিছু দল প্রতিবেশী দেশে ফান্দে পা দিছে, জামাত মনে করতেছে এটা আমাদের কইতেছে। আমি যে গেলাম জামাতের নেতারা যে আপনাদের নাম তো নেয় নাই, ওনারা বললেন আরে এটা সাতক্ষীরায় আমাদের ঘাঁটি, এইখানে আমরা ছাড়া উনি কারে বলবেন, মহাযন্ত্রণা। এর মধ্যে জামাতে আমিরের পড়াতে পত্রিকা আসলো, শিরোনাম বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই, ভারতের প্রতি জামাতের বার্তা। শফিক ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনার আমি খুব পছন্দ করি। আপনি শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ না, একজন শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতা না, আপনি আমার পেশারও বড় ভাই, আপনি ডাক্তার মানুষ, তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক আছে। তো শফিক ভাই, ভারত কি আমাদের জিন্দগিতে সহযোগিতা করছে? ভারতের কাছে কি বন্ধুত্ব চান শফিক ভাই? ভারত তো সারা জীবন বলে আসছে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, তাই না? বিনা সেক্রেটারি বলে যাচ্ছে জামাত ইনফিল্ট্রেট করছে আর্মিতে। দেখছেন আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে, কার চাপে, কার মদদে? ইন্ডিয়ার তো। বিডিআর সেনা অফিসার মারলো কার মদদে? ইন্ডিয়ার তো। হাসিনাকে ক্ষমতায় রাখলো কে 15 বছর? ইন্ডিয়া তো। এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনার ততটুকু ভারতের না? তো আপনি যদি আপনারা এতবার মারবে ওরাই, আর আপনি এখন শ্রী চৈতন্যের মতো বলবেন মেয়েরা সকল সিট কেনা, তাই বলে কি প্রেম দেবো না? এটা তো হইল না শফিক ভাই। এই কথা আমি পছন্দ করি নাই, এই কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই, বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই। আপনি জেনারেলি বলেন আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক চাই, ভারতের কথা কেন বলবেন? বিএনপি নেতারা আবার বলেন যে দাদা দেখেন কি বিশ্রীভাবে আমাদের পিছনে লাগছে জামাতের লোকেরা। আমি কইলাম আপনারা কিছু কইেন না, থামে যাবে, দাঁড়ান। আবার পরে এসে ওনারা বলেন দেখছেন থামে নাই। তা আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সর্দার, আমার কাছে কমপ্লেন করে লাভ আছে? তো যাই হোক, ভিডিওতে কইলাম, এখন যদি থামে তাহলে ভালো। জামাতের নামে কি কি ছড়াইছে আমি এটা কয়ে দিই। জামাতের নামে ছড়াইছে যে ওনাদের আর্মি চিফ কিবা বুঝাইছে, তারপর থেকে জামাত বিএনপি লাগছে। সত্য মিথ্যা জানি না, কি ছড়াইছে আপনাদের বলে দিলাম, আপনারা সতর্ক থাকেন। আমার বলার কথা একটাই ভাই, বিএনপি জামাত দুইটা আলাদা দল, আমরা তো সবাই জানি। আপনাদের ডিফারেন্স আছে, আদর্শের ডিফারেন্স আছে, পদ্ধতির ডিফারেন্স আছে। আপনার একটা ক্যাডার ভিত্তিক দল, বিএনপি একটা গণদল, নানা মতের লোক আছে, কিন্তু আপনারা এক মতের দল। কিন্তু আপনাদের তো কয়েকটা ঐক্য আছে, আপনাদের ডিফারেন্স তো আছে, কিন্তু আপনাদের কয়েকটা ঐক্য আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঐক্য আছে। আপনাদের বিভেদের জায়গা নিয়ে ঝগড়া না করিয়া ঐক্যের জায়গা নিয়ে সামনে আগান। আপনাদের প্রতি আমার এটাই সাজেশন, বিনীত অনুরোধ আপনাদের কাছে। সেটা দেশের জন্য জরুরি। যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট, তাহলে তাই। এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে। আমাদের লড়াই তো শেষ হয় নাই, আপনাদের ছাড়তেছি না আমরা এত তাড়াতাড়ি। আপনারা কি যথাযথভাবে সরকারের পাশে দাঁড়াইতে পারছেন? নিজেরাই প্রশ্ন করেন। আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার হলো প্রফেসর ইউনূসের সাথে মিটিং করেন, সময় নেন, উনি করবেন মিটিং। আপনারা চান, সময় চান, না দিলে আমার বললেন যে দেয়নি উনি। আমি তো ওনারা চিনি, আপনারা মিটিং করতে চান, কথা বলতে চান, ওনারা কথা বলবেন। প্রফেসর ইউনূসের সরকার ফেল করলে আমরা কি কেউ বাঁচবো? আপনারা বাঁচবেন। আগে তো বিপ্লব রক্ষা করবেন, আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন, মনে করায় দেবেন তাদের কর্তব্য কি। প্রফেসর ইউনূসের কথা শুনতেছে না সেনাপ্রধান, উনি ওনার মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন। আপনারা যদি প্রফেসর ইউনূসের পাশে যে শক্তভাবে দাঁড়াইতেন, সেনাপ্রধান এই কাজ করার সাহস পায়? করেন নাই কেন এতদিন? আপনারা দাঁড়ান ওনার পাশে, ওনাকে ওনার অথরিটিটাকে কমপ্লিট করেন। সেনাপ্রধান আপনার হাত জগন্নাথ হয়ে গেলে চলবে না। 18,000 লোক আহত হয়েছে, বইয়ের চেন বিক্রি করে চিকিৎসা চালাইতেছে লড়াইয়ের এক যোদ্ধা। আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইউনূসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে, এই কি এর কেন চেন বিক্রি করতে হয়? এটা আপনারা যে বলবেন না, সামনাসামনি যে বলবেন তো।